আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে দেখাবো কিরগিজস্তানে মেডিকেল পড়া অবস্থায় আমি নিজের খাবার কিভাবে রান্না করি। আজকে ছোট একটি ব্লগে আপনাদেরকে দেখানো হবে বাজার কেনাকাটা থেকে শুরু করে সব কিছু। ক্লাস শেষ, এখন আমি যাচ্ছি সুপার মার্কেটে। সেখান থেকে আমি খাবার বানানোর জন্য জিনিসপাতি কিনবো। তো আমার পিছিয়ে দেখছেন এটি হচ্ছে সুপার মার্কেট, মানে আমার সামনে এটার নাম হচ্ছে দস্তর। এটা রাশিয়ানে লেখা, DOSTOR, দস্তর। এটা একটা সুপার মার্কেট, এখানে সকল সামগ্রী পাওয়া যায়। রেসিডেন্সিয়াল এরিয়া। তো এটা হচ্ছে দস্তর মার্কেট, এখন যাবো। টমেটো সস, এই যে রসুনের পেস্ট, লাগবে একটা, ডিমের পেস্ট, ড্রিঙ্কস আইটেম, পেপসি। এখানে আরো মশলা দেখতে পাচ্ছি, জিরা, গোলমরিচ, ম্যাগি চিকেন মশলা, 41 সম। এটা কি 70 সম, এটার দাম বেশি। তো এখন আমি রান্না বান্না শুরু করব। মুরগি, যেটা আমি কিনে নিয়ে এসেছি। সেটি হচ্ছে এটা হলো ব্রেস্ট পিস, মানে বুকের মাংস। এই যে একদম প্যাক করা আছে। এটার দাম নিয়েছে 220 সোম। এখানে 800 গ্রাম আছে। 220 সোম। এটা এখন কেটে এখন এটা আমি রেখে দিয়ে মশলা মাখায় তারপর আমি রান্না করব, এবং সাথে আমি হচ্ছে চাউল উঠাই দেব। এই যে চাউল নিয়ে নিয়েছি 2 কাপ, কারণ আমি খাবো এবং আমার রুমমেটও খাবে। রুমমেট বলতে ডোমমেট, আলাদা রুমে থাকি আমরা। চাউল নিয়েছি, এখন এটা ধুয়ে এটা এখন খেতে হবে। চাউল নিয়ে নিয়েছি, দেখেন। এখন এটা ধুতে হবে। এখানে 2 কাপ পরিমাণ চাউল আছে। এটা দিয়ে এখন ভাত রান্না করব, এবং সাথে এটা কাটবো, কেটে মশলা টশলা দিতে হবে। তো আমি এই যে চাউল ধুয়ে নিয়েছি, দেখুন এটা দিয়ে দিলাম। দেখতে এটা কাটবো। কেটে নিয়েছি, এটাকে আরো ছোট করতে। ভাত হয়ে গেছে। এখন ভাতের মধ্যে সামান্য পানি আছে, পানিটা এখন আমি ফেলে দেবো, মানে মার গালাবো। এই যে এখানে ফুটা আছে, এটা দিয়ে পানি বের হয়ে যাবে। তো এটার মধ্যে আমি দিয়ে দেবো। এটার মধ্যে ভাত দিয়ে দিলাম। এখন এখান থেকে পানিটা পড়ে যাবে নিচে। এই যে ভাত রেডি। ভাত কিন্তু আমার রেডি হয়ে গেছে, মার গালানো হয়ে গেছে ভাতের, এবং খুবই ঝরঝরা ভাত, পারফেক্ট। পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেছে, সাথে তেল আছে এবং মশলা আছে। এখন আমি
মাশাআল্লাহ। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি, এটা হলো সানফ্লাওয়ার অয়েল, আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ এবং মরিচ। মরিচটা ভালো করে কষায় নিচ্ছি। পেঁয়াজ মরিচটা লাল হতে হবে, লাল হওয়ার পরে তারপরে আমি মাংস এবং বাকি মশলাগুলো দিব। ভালো মতো নাড়ার পরে এটাকে আমি এখন ঢেকে দিব 10 মিনিটের জন্য, এবং মাঝে মাঝে এটাকে নাড়তে হবে। এখন এটা উঠায় নিতে হবে। হ্যাঁ, এই যে সুন্দর একটা ফ্লেভার চলে আসছে, কালার, এটা সুন্দর করে এটা হচ্ছে দেখতে হবে যে নিচে লেগে গেছে কিনা, আর পানিটা শুকাইতে হবে। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, টেস্টটাও দেখলাম ভালো আছে, লবণ ঠিক আছে সব। এখন দেখা যাক কেমন হয়। তো আমার রান্না একদম শেষের দিকে, পানি শুকিয়ে ফেলছি এবং ধনেপাতা দিয়ে দিলাম। তো ধনেপাতা বাংলাদেশে দেওয়া হয় না, কিন্তু আমি এখানে খেয়ে খেয়ে আমি অভ্যস্ত হয়ে গেছি, ধনেপাতা দিয়ে ভালোই লাগে। তো এই তো রান্না, এটাকে আমি খেয়ে ফেলবো। দেখেন খাওয়ার সুন্দরই হয়েছে মাংস।